আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার প্রিয় মানুষ কে, অথবা আপনার পছন্দের মানুষের নামটা বলুন, আপনি অনায়াসেই বলে দেবেন আমি আমার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওরাই আমার পছন্দের মানুষ। যদি প্রশ্ন করা হয় তারপর আপনি আর কার নাম বলবেন, তখন হয়তো আপনি আপনার হাজব্যান্ড, আপনার সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব এভাবে ননস্টপ বলেই যাবেন। কিন্তু কখনোই আপনার প্রিয় মানুষের তালিকায় অথবা আপনার পছন্দের মানুষের তালিকায় নিজের নামটা উঠে আসবে না। এটা শুধু আপনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল উঠে কিন্তু আমার ছাদ বাগানে উঠেছি, আর দীর্ঘদিন পর আমি এইভাবে আমার গাছগুলোকে পর্যবেক্ষণ করছি, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না। ঈদের পরে কিন্তু বিভিন্ন জায়গায় বেরিয়েছি, আর বেড়ানোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো গাছগুলো কেমন জানি অপ্রস্তুত হয়ে আছে আমাকে দেখবে বলে, ভাবতেও পারিনি যে আজকে আমি তাদের সামনে এসে ধরা দেব। অনেকগুলো গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর অনেক ফুল ফুটেছে আজকে মাশাআল্লাহ। সকালটাও খুব সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল। এদিকে আজকে মাছ আনা হয়েছে, মাছের পরিমাণটা একটু বেশি ছিল, তো বাহিরে বসে আমার হেল্পিং হ্যান্ড মাছগুলো কাটছিল, আর আমিও কাটছি তার সাথে সাথে। তবে আমি যখন মাছ কাটতে বসি তার আগে একটু ভিডিও করে নিয়েছি। তো দুজনে মিলে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি সংরক্ষণ করে নেব। ভিডিওর শুরুতে কিন্তু অনেকগুলো ভারী ভারী কথা বললাম, আসলে এই কথাগুলোর পেছনেও কিন্তু অনেকটাই কারণ আছে। যাই হোক, আস্তে ধীরে আমি সবগুলো কারণ আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, আর যেদিকে তাকায় সেদিকেই ধুলা বালি একেবারে পরিপূর্ণ হয়ে আছে। আসলে বাড়ির পাশে রাস্তা আছে, যার কারণে অনেক ধুলাবালি পড়েছে। তো পুরো বাড়িটাই যেন আস্তে আস্তে আমাকে ক্লিন করে নিতে হবে। এদিকে আমি স্টিলের আলমারিটা একবারে সব কিছু বের করে নিয়েছি, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড়গুলো রোদে শুকাতে দিয়েছি। আর এটার নিচের অংশটার মধ্যে কিন্তু কাঁথা কম্বল, অর্থাৎ ভারী ভারী শীতের কাপড় চোপড় এগুলোই থাকে। আসলে খুব বেশি বেশি কাজ যখন করি তখন কিন্তু মাঝে মাঝে এমনটাই মনে হয়, কেন এত কিছু করছি, কিসের জন্য করছি, কার জন্য করছি। এসেছি তো পৃথিবীতে খুবই কম সময়ের জন্য, চলেও যাব, কিন্তু যেখানে যেতেই হবে একেবারে চিরাচরিত নিয়ম, সেখানে যাওয়ার জন্য কি কিছু করছি, নাকি বর্তমানটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। আসলে আমরা যে বাঁধা ধরা গণ্ডির ভিতরে বাস করছি, একই রুটিনে একই কাজ সব সময় করে যাচ্ছি, তার উপর যারা আমরা চাকরি করি তাদের কথা তো আলাদা। দিনের বেশিরভাগ সময়টা কিন্তু চাকরির দিকেই থাকতে হয়, আর সকাল সন্ধ্যা যতটুকু সময় পাই সবটা সময় কিন্তু সংসারের মধ্যেই দিয়ে থাকি। তো দেখা যায় এইভাবে সংসার করতে করতে কিন্তু নিজের জন্য নিজের পাথেয় হিসেবে কিছু করতে পারছি কিনা তার একটা অনুশোচনা করারও একটা সময় আসে। এখন কিন্তু আমাদের সেই সময়টাও মনে হচ্ছে চলে আসছে। প্রতিনিয়তই কিন্তু ভাবছি যে কি করছি, কি করে সময় কাটাচ্ছি, এভাবে আর কতদিন। নিজের জন্য তো কিছু করতে হবে, নিজের জন্য কিছু ভাবতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তারপরে না আমার পরিবারটা ভালো থাকবে। আসলে আপনি যদি ভালো না থাকেন আপনার পরিবার কিভাবে ভালো থাকবে বলুন তো। মাঝে মধ্যে যখন একটু অসুখ বিসুখ ফিল করি তখন বুঝতে পারি যে পুরো সংসারটাই কিন্তু অচল হয়ে যায়, স্থবির হয়ে যায়। যাই হোক, এভাবেই চলছে, এভাবেই চলবে হয়তো।
সারাদিনে কর্মব্যস্ততা কিন্তু আমাদের থাকবেই, যারা বাইরে কাজ করে তাদের তো একটু বেশিই হয়। তারপরেও ঘরে যতটুকু সময় আমরা পাই চেষ্টা করব একটু হলেও বিশ্রাম নিতে, একটু হলেও নিজেকে সময় দিতে। তবে আমার কাছে যেটা মনে হয়, এত কাজ না করে একটু সময় নিজের জন্য ব্যয় করা উচিত। তারপরেও কিন্তু আমরা অনেক সময় কিন্তু নষ্ট করছি, একেবারে যে সময় নষ্ট করছি না তা না। অহেতুক কথাবার্তা বলে আড্ডা না দিয়ে আমরা গল্পগুজব না করে নিজের জন্য সময়টা বেছে নিতে পারি। আমরা হয়তো কিছুক্ষণ সময় একটু চোখ বন্ধ করে বিশ্রাম নেব। তারপর যেটা করা আমি মনে করি, আমরা সবাই যার যার ধর্মীয় কাজকর্ম অবশ্যই করে থাকি। তো আমরা যদি একাগ্র চিত্তে ধর্মীয় কাজগুলো করি, তখন কিন্তু বাহ্যিক চিন্তাভাবনা আমাদের মন থেকে একটু হলেও দূরে সরে যায়। বেশি পরিশ্রম করে কিন্তু একটা সময় পরে দেখা যাবে কাজ করার আর শক্তি থাকবে না। আপনি যখন একা থাকবেন তখন আপনাকে মনে মনে ভাবতে হবে যে আমি ভবিষ্যতে আরও একা হয়ে যাব। তাই একা কিভাবে থাকতে হয় সেই প্রিপারেশনটা কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। তাই মন থেকে ভয় ভীতিটা প্রথমেই বর্জন করে নিতে হবে। পজিটিভ মাইন্ডেড থাকতে হবে সব সময়। কোনো নেগেটিভ চিন্তাধারা আপনি করবেন না। আপনার পছন্দের খাবারের তালিকায় আপনার নিজের পছন্দের খাবারটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনি আগে কখনোই করেননি। মাঝে মধ্যে সময় করে একটু বাহিরে কোথাও ঘুরতে যাওয়া, পাহাড় কিংবা সমুদ্র, এই ধরনের প্রকৃতির সাথে কথা বলা, এতেও কিন্তু মন অনেক রিফ্রেশ হয় আর স্বাস্থ্যও ভালো থাকে। বাড়ির আশেপাশে কিংবা ছাদে এক চিলতে জমিতে ছোট্ট দুটি গাছ লাগান আর সেই গাছের পরিচর্যা করুন। দেখবেন আপনার মনে কিন্তু কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না। প্রতিদানের আশা না করে মানুষের সেবা করার চেষ্টা করুন। পশু পাখিকে খাবার দেওয়ার চেষ্টা করুন, লালন পালন করার চেষ্টা করুন। প্রতিদানের আশা না থাকলে কখনোই কষ্ট পাবেন না। মানুষের উপকার করবেন কিন্তু তার কাছ থেকে উপকার পাবেন না, সেই মনোভাব নিয়েই মানুষের উপকার করার চেষ্টা করুন যতটুকু আপনার সাধ্যের মধ্যে থাকে। তাহলে কিন্তু দেখবেন না পাওয়ার কোনো দুঃখ কষ্ট আপনার মনে থাকবে না। আপনি সব সময় ফ্রেশ মনে থাকতে পারবেন। সকাল কিংবা সন্ধ্যায় একটু হাঁটার অভ্যাস করুন, একটু বিশ্রাম নিন। এতে করে আপনার মন থেকে দুশ্চিন্তা বা কোনো ধরনের খারাপ অভ্যাস বদ অভ্যাস যেগুলো আছে যদি থাকে সেগুলোও কিন্তু চলে যেতে পারে। আসলে ভালো থাকার অনেক উপায় আছে যেগুলো আমরা কখনোই চিন্তাও করি না, খুঁজেও বের করি না। তবে একটা সময় আসবে যখন কিন্তু আমরা অনুশোচনা করব। যাই হোক, এত বেশি ভারী কথা আজকে বলে ফেললাম। রান্নাবান্না কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, ছোট্ট করে একটু বলে দিচ্ছি। এই যে তরকারিটা দেখছেন, এটা হচ্ছে কাঁচকলা বাটা সরষে বাটা দিয়ে ভুনা করেছি, আর একটু ঢেঁড়স ভাজি আর একটু টক রান্না করেছি ট্যাংরা মাছ আর জলপাই দিয়ে। তো ভিডিওটা কিন্তু আমি খুব বেশি বড় করতে চাই না, সেজন্য আমার কথাগুলো কিন্তু না ফুরাতেই আমি শেষ করে নিয়েছি। তো আমার নতুন পুরাতন সকল সদস্যদের শুভকামনা এবং দীর্ঘায়ু কামনা করে আমি কিন্তু ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।